ওরা বেরিয়ে গেছে, ঠিক আছে না, সেটা দিয়ে হবে এখন। চাই পেছারটাই খাটিয়ে দেবো। চলো এসো। ভিডিও করলাম 2020 সালে এই পার্টি অফিসটা সিপিএম আমাদেরকে লিখে দিয়েছিল তৎকালীন সময়, যে আমরা ইলেকট্রিক বিল সব আমাদের নামই হয়, এই পার্টি অফিসের নামই হয় করি। তারপর পরবর্তী অবস্থায় তো পার্টি অফিস আমাদের ব্যবহার করে এখান থেকে এমএলএ কে সপ্তাহে একদিন এখানে বসতে হবে। সে আমি বলে দেবো এমএলএ কে একদিন এসে এখানে বসবে, তারাও আসবে, বসে মিটিং করবে, বৈঠক করবে, এখানে আসবে। হ্যাঁ, পরিবেশটা তো ভালো না। ভিতরে ব্যানার করিয়ে দেবো, এখানে একটা টেবিল করিয়ে দেবো রাখার জন্য পেছনে। গাড়িগুলো একটু পিছনে বিষয় হচ্ছে আসবে 2020 সালে শুরুর দিকে এই পার্টি অফিসটি তৎকালীন যারা সিপিএমের লিডার ছিলেন তারা বিজেপির নামে লিখে দিয়েছিল তার এই ডকুমেন্ট, যেটা পার্টি অফিস আমরা বিজেপিকে দিলাম। তো তার পরবর্তী অবস্থায় বিধানসভা নির্বাচনের পর কিছু সিপিএমেরই যারা তথাকথিত সিপিএম এখানকার, তারা জোরজবরদস্তি এই পার্টি অফিসটা ফের অনিয়ম করে তারা দখল করে নেয়, করে নিয়ে চাবি দিয়ে ফেলে রেখে দেয়। তো এই পার্টি অফিসটি যে কাগজে লিখে দিয়েছিল সেই কাগজ বন্ড আমার কাছে, এবং এই পার্টি অফিসের যে ইলেকট্রিক বিল এটা যে আমরা দিই আমাদের বিজেপি পার্টি অফিসের নামে, তার বিল আমাদের কাছে আছে। তো আজকে পুনরায়ভাবে সেই পার্টি অফিস আমরা ভারতীয় জনতা পার্টির কার্যালয়, এটা আগেও ছিল, আজ থেকে আবার সেই কার্যালয় আমরা এখানে ব্যবহার করব। আজকে আবার সেই কার্যালয় নতুনভাবে উদ্বোধন করা হলো। পার্টি অফিস মানে সোশ্যাল ওয়ার্কের জায়গা, সাধারণ মানুষকে সার্ভিস দেওয়ার জায়গা। তো সেটা আমরা এখানে ওপেন করলাম। আমরা খুবই আজকে খুশি এবং এখানকার মানুষজন খুশি। দেখুন এখানে সবাই বেরিয়ে এসছে। সিপিএম বলছে জোর করে নিয়েছে। সিপিএম জোর করে নিয়েছে, তাহলে এই কাগজটা কি? এটা দেখাবেন সিপিএম এর যারা আছে তাদেরকে এই কাগজটা কি, আর এই বিলটা কারা দেয়, কার নামে বিল আছে ইলেকট্রিক বিল, এটা সিপিএম এর যারা আছে তাদেরকে এটা জানিয়ে দেবেন, তাহলেই তারা কিছু কথা বলবেন। ঠিক আছে, আমি তো পেপারস কথা বলবো, অফিস হওয়ার কথা বলবো, আমি তো জোর জবরদস্তি কিছু বলতেই যাবো না। ঠিক আছে, এই পার্টি অফিসটা যে 2020 সাল থেকে আমরা ব্যবহার করেছি তারও এখানে অনেক ছবি আছে, অনেক ফুটেজ আছে, দেখতেও পারেন। এটা আমাদের 25-30 বছর তারও বেশি হবে শ্রমিক সংগঠন সিআইটিইউ এর অফিস ছিল, এবং সেখান থেকেই সিআইটিইউ এর সমস্ত কাজকর্ম পরিচালনা হতো। ওখানে 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর ওই অফিসটা দখল করে নেয়, এবং কামারপুকুর কলেজ মোড়ে আমরা দীর্ঘদিনের আমাদের পার্টি অফিস এটাও দখল করে নেয়, এবং বিজেপি দখল করার পর আমরা পরে ওটাকে পুনর্দখল করে সেখানে কৃষক, খেতমজুর এবং শ্রমিক সংগঠনের অঞ্চলের অফিস হিসাবে এটা ব্যবহৃত হচ্ছিল দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে। এখন বিজেপি ওইটাকে দখল করলো। ওই অফিস আমরা নির্মাণ করেছি, কামারপুকুরের অফিসও আমরা নির্মাণ করেছি। ওরা চায় না সিপিআইএম তার শক্তি বৃদ্ধি করুক, বামেরা তার শক্তি বৃদ্ধি করুক। এটা তৃণমূলও চায় না, এটা বিজেপিও চায় না,
তৃণমূলের সঙ্গে বিজেপি ওদের একটা সেটিং আছে, এটা বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে প্রকাশ হচ্ছে। স্বভাবতই আমরা এই কাজের তীব্র নিন্দা করছি এবং জনগণ তারা হচ্ছে আমাদের এই নিন্দার সঙ্গে তারা সামিল হয়ে এই ধরনের কার্যকলাপ ভবিষ্যতে হচ্ছে এর বিরুদ্ধে যাতে সামিল হন সেই আহ্বানও আমরা জানাচ্ছি। ওরা বেরিয়ে গেছে, যেটা ছিল সেটা দিয়ে হবে এখন। চাই পে চর্চায় খাটিয়ে দেবো। চলো কেসে বলো? ভিডিও করলাম 2020 সালে এই পার্টি অফিসটা সিপিএম আমাদেরকে লিখে দিয়েছিল তৎকালীন সময় যে আমরা ইলেকট্রিক বিল সব আমাদের নামই হয়, এই পার্টি অফিসের নামই হয় করি। তারপর পরবর্তী অবস্থায় পার্টি অফিস ব্যবহার করে এখান থেকে এমএলএ কে সপ্তাহে একদিন এখানে বসতে হবে। সে আমি বলে দেবো এমএলএ কে একদিন এসে এখানে বসবে, তারাও আসবে, বসে মিটিং করবে, বৈঠক করবে, এখানে আসবে। হ্যাঁ, পরিবেশটা তো ভালো না? করিয়ে দেবো, পেছনে ব্যানার করিয়ে দেবো, এখানে একটা টেবিল করিয়ে দেবো রাখার জন্য পেছনে। সিপিএম জোর করে নিয়েছে, তাহলে এই কাগজটা কি? এটা দেখাবেন সিপিএম এর যারা আছে তাদেরকে এই কাগজটা কি, আর এই বিলটা কারা দেয়, কার নামে বিল আছে ইলেকট্রিক বিল, এটা সিপিএম এর যারা আছে তাদেরকে এটা জানিয়ে দেবেন, তাহলেই তারা কিছু কথা বলবেন। ঠিক আছে, আমি তো পেপারস কথা বলবো, অফিস হওয়ার কথা বলবো, আমি তো জোর জবরদস্তি কিছু বলতেই যাবো না।